আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। ইসরায়েলে ছুটল শতাধিক ইরানি ড্রোন। এখন শুনবেন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন চরম। ইসরায়েলের একের পর এক আগ্রাসী হামলার পর অবশেষে ইরান তার দীর্ঘ প্রতীক্ষিত প্রতিশোধমূলক অভিযান শুরু করেছে। শুক্রবার গভীর রাতে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে ইরানের ক্ষেপণাস্ত্রের এক বিশাল বহর ছুটে গেছে, যার ফলে অবৈধ বসতি স্থাপনকারীরা প্রাণ বাঁচাতে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রতিশোধমূলক অভিযানের সূচনা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি টেলিভিশন বার্তার পরপরই। তার করা বার্তায় তিনি ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছিলেন যে ইসলামিক প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর প্রতিশোধের মুখে তারা অসহায় হয়ে পড়বে। সর্বোচ্চ নেতার এই ঘোষণার পরেই ইরানের সামরিক বাহিনী সক্রিয় হয় এবং অপারেশন ট্রু প্রমিথ 3 শুরু করে। ইসরায়েলি আগ্রাসনের মাত্র 24 ঘন্টারও কম সময়ের মধ্যে শুক্রবার রাতে ইসলামিক রেভলিউশন গার্ডস কোর (IRGC) এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এই অভিযানের কথা নিশ্চিত করেছে। IRGC তাদের বিবৃতিতে জানিয়েছে, আজ সকালে বর্বর সন্ত্রাসী, শিশু হত্যাকারী জায়নবাদী শাসনের আগ্রাসী ও শত্রুতামূলক কাজের পর, যা ইসলামিক ইরানের নির্দিষ্ট কিছু এলাকায় হামলা চালিয়েছিল এবং যার ফলে বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কমান্ডার, বিশিষ্ট বিজ্ঞানী এবং নিরীহ নাগরিক, বিশেষ করে নিষ্পাপ শিশুরা শাহাদাত বরণ করেছেন। ইসলামিক রেভলিউশন গার্ডস কোর দখলকৃত ভূমিতে দখলদার জায়নবাদী শাসনের ডজনখানেক স্থান, সামরিক কেন্দ্র এবং বিমান ঘাঁটি লক্ষ্য করে তাদের দৃঢ় ও নির্ভুল পাল্টা আক্রমণ অভিযান প্রমিথ ট্রু অপারেশন 3 শুরু করেছে। এই অভিযানে ইয়া আলী ইবনে আবি তালিব কোর নামটি ব্যবহার করা হয়েছে এবং এটি পবিত্র ঈদ আল গাদির উৎসবের সাথে মিলে গেছে। IRGC আরও জানিয়েছে যে অভিযানের বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রকাশ করা হবে। ফুটেজ দেখা গেছে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার একাধিক স্তর ভেদ করে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। ইসরায়েলি গণমাধ্যম বিভিন্ন স্থানে সাইরেন বাজার খবর দিয়েছে। এর মধ্যে রয়েছে ওয়েস্টার্ন গালিল, সেন্ট্রাল গালিল, সাফেদের আশেপাশে, আপার গালিল, দখলকৃত আল কুদসের পশ্চিমে হাইফা এবং তেল আবিব। এসব স্থানে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। এই প্রতিশোধমূলক অভিযানটি ছিল ইসরায়েলের অভিযানে উচ্চপদস্থ ইরানি সামরিক কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানীদের ধারাবাহিক হত্যাকাণ্ডের সরাসরি প্রতিক্রিয়া। শুক্রবার ভোরবেলায় সংঘটিত এই হামলাগুলো ইরানকে তার সামরিক শক্তি প্রদর্শন এবং প্রতিশোধ নিতে বাধ্য করেছে। নিহতদের মধ্যে ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, IRGC কমান্ডার ইন চিফ হোসেন সালামি, IRGC এরোস্পেস ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে এবং সিনিয়র IRGC কমান্ডার জেনারেল গোলাম আলী রশিদ। এছাড়া পারমাণবিক বিজ্ঞানী ডক্টর ফরিদুল আব্বাসী, ডক্টর মোহাম্মদ মেহেদি তেরাঞ্চি এবং ডক্টর আব্দুল হামিদ মিনুচার পৃথক হামলায় শহীদ হয়েছিলেন। এই হত্যাকাণ্ডগুলো ইরানের সামরিক ও বৈজ্ঞানিক সক্ষমতার উপর আঘাত ছিল, যা প্রতিশোধের কারণ হিসেবে কাজ করেছে। এর আগে ইরানি সেনাবাহিনীর পাবলিক রিলেশনস বিভাগ ঘোষণা করেছিল যে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী সফলভাবে ইসরায়েলি শাসনের 2টি F-35 যুদ্ধবিমান এবং অনেক ড্রোন আঘাত করে ধ্বংস করেছে। এই ঘটনার পর যুদ্ধবিমান চালকদের ভাগ্যে কি ঘটেছে তা এখনও অজানা এবং বর্তমানে তদন্তাধীন। এই আক্রমণ মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। ইরান সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ায় এই অঞ্চলের স্থিতিশীলতা আরও ঝুঁকির মধ্যে পড়েছে। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।